ওই তোর আল্লাহ এখন কি করতেছে তুই বলতে পারবি? ইবলিশ শেখ নাকি জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবো, ওই তো নিজে আগুনের তৈরি। এই যে লও উত্তর। হুজুর এটা কি করলো? মাথা রক্ত উঠতেছে। বন্ধু হ্যাঁ কালকে ওই যে দুষ্টু কোয়েল গানে একটা ডান্স দিছিলাম বুঝছস? হ্যাঁ ওটা আবার ফেসবুক রিলসে ছাড়ছিলাম বুঝছস? তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। হ্যাঁ কি কস বন্ধু, তাহলে তো তুই পুরাই ভাইরাল। ওট বেটা কি কস, আমি তো আগে থেকেই ভাইরাল। শোন আমার ফেসবুকে কিন্তু 5000 ফলোয়ার, আমার কিন্তু সম্মান দেওয়ার কথা বললে। আচ্ছা ঠিক আছে বন্ধু। কি রে রনি, কুদ্দুস কই? কুদ্দুস না আইতে কইলাম। কে কুদ্দুসে দে কি করবি তুই? আজকে শুক্রবার, একটা রিলস ভিডিও বানায় ফেসবুকে দিমু। ওই কি করছ তোরা? কে কি হইছে তোর? কি রে আজকে শুক্রবার জুম্মার দিন, নামাজ পড়তে যাবি না? নামাজ পড়া বাদে তোরা রিলস বানাবি? এই যে তুই হুজুরদের এই সমস্যা দিলি তো মুড নষ্ট করে, খালি নামাজ করস। তো ওরা তোরা কি কস? তোকে মধ্যে কি আল্লাহর ভয় ভীতি একটু নাই? শুক্রবার দিন তোরা নামাজ পড়তে যাবি, নামাজ পড়া বাদে তোরা কি করতেছস? তোকে মধ্যে কি আল্লাহর ভয় ভীতি একটু নাই? আজব তো। বুঝলাম না এর মধ্যে আল্লাহর ভয়ের কি আসলো? আল্লাহ কি আসে এখানে দেখতেছে? এই হুজুরদের একটাই সমস্যা, আধুনিক যুগে এসে লজিক ছাড়া কথা বলে। ওই তোর আল্লাহ এখন কি করতেছে তুই বলতে পারবি? লজিক ছাড়া কথা বলে। ইবলিশ শেখ নাকি জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবো, ওই তো নিজে আগুনের তৈরি, ওরে আবার কিসে আগুনে পোড়াইবো? আচ্ছা ঠিক আছে শোন, তোরা একটু থাম, তোরা থাম। ওই যে হুজুর আসতেছে, হুজুরের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। এই তুই থাম, আমি হুজুরের লগে কথা কইতেছি। হ্যাঁ ভাই প্রশ্ন করেন, কি করবেন? হুজুর আপনার আল্লাহ কি এখন কি করতেছে বলতে পারবেন? বলবে কিভাবে? আল্লাহকে কি কখনো চোখে দেখেছে? আপনারা যে বলেন ইবলিশ শেখ জাহান্নামের আগুনে পোড়াইবো, ওই তো নিজে আগুনের তৈরি, এটার উত্তর কি আপনি দিবেন? আচ্ছা তাহলে আপনারা একটু বসেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতেছি। হ্যাঁ এই তো নিজেই জানে না হ্যাঁ কি প্রশ্নের উত্তর দিবে। কি ব্যাপার হুজুর, হাতে ইট নাই কে? ওরা যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ভাই আপনারা যে প্রশ্ন করছেন না, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই যে ল উত্তর। হুজুর এটা কি করলো? মাথা রক্ত উঠতেছে। আল্লাহ এখন কি করতেছে? হ্যাঁ কি করলো এটা? ভাই একটা ভ্যান ডাকেন, মাথা তো ফেটে গেছে, রক্ত বাড়াইতেছে। ভাই শীঘ্রই একটা ভ্যান ডাকেন, এটা চালু করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবো। হুজুর আপনাকে ডাকলাম সমস্যার সমাধান করতে, আপনি এসে উল্টা মাথা ফাটাই দিলেন। আপনি সমস্যার সমাধান করার বাদ দিয়ে এটা কি করলেন? হ্যাঁ আপনি চুপ থাকেন, লজ্জা থাকলে আর এরকম প্রশ্ন আর করবে না। রনি চল চল, ওকে ডাক্তারের কাছে যেতে হবে। চল চলো। মাথা দুই ভাগ করে ফেলাইছে। হুজুর তাহলে আপনি কি সত্যি ওনাকে মেরেছেন? জি চেয়ারম্যান সাহেব, আমি ওকে মেরেছি। হুজুর আপনার প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তাই বলে কি ওনাকে এইভাবে আপনি মারবেন? এ কি আপনার ঠিক হচ্ছে? চেয়ারম্যান সাহেব, ওকে আমি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি, আর উত্তরটা হচ্ছে ওকে মারার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাকে দিয়ে ওনাকে আঘাত করাইছে, আর এটাই হচ্ছে ওনার প্রথম প্রশ্নের উত্তর। মাশাআল্লাহ হুজুর, আপনি তো সুন্দর উত্তর দিয়েছেন। ভাই হুজুর তো ঠিকই বলেছে। চেয়ারম্যান সাহেব আমাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলাকে দেখা যায় না, তাহলে বিশ্বাস করেন কেন? তো এখন আমি দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি। আর ব্যথাটা আগে দেখি কেমন। দেখি ভাই আপনার এখানে ব্যথা? মাথা ফাটিয়ে দিয়ে এখন আবার ব্যথা দেখতে আসছে। আমি তো দেখতে চাইছিলাম যে আপনার ব্যথাটা কিরকম। মারার পরে আইছে ব্যথা চেক দিতে। ব্যথা কি দেখা যায়? এই তো ভাই, ব্যথা দেখা যায় না, ব্যথা অনুভব করা যায়। চেয়ারম্যান সাহেব বুঝছেন, ব্যথা দেখা যায় না, ব্যথা অনুভব করা যায়। ঠিক ওই রকমই আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলাকে অনুভব করা যায় তার সৃষ্টির মাধ্যমে। আর এটা হলো আমার 2 নাম্বার প্রশ্নের উত্তর। হুজুর এটাও আপনি ঠিক বলেছেন। হুজুর আপনার যা বলছিলেন সব ঠিক আছে, কিন্তু এর পরে কি বলবেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, ওনাকে যে ইট দিয়ে আমি কেন মারলাম এটা তাহলে এখন শুনেন। ইটও মাটি দিয়ে তৈরি, আমরা মানুষও মাটি দিয়ে তৈরি, তাহলে মাটি দিয়ে মাটিকে আঘাত করলে ব্যথা লাগে কেন? ঠিক তেমনি ইবলিশও কিন্তু আগুনের তৈরি, ঠিক তেমনি ইবলিশকেও জাহান্নামের আগুনে ফেললে ইবলিশ কষ্ট পাবে।
সাহেব, ওনাকে যে ইট দিয়ে মারলাম সেটার উত্তর। হুজুর, আপনি এক্সিলেন্ট উত্তর দিয়েছেন। ওই ছেলে, হুজুর যা করেছে সঠিক করেছে, হুজুর কোনো ভুল করেনি। যাও তোমরা। ভাই, আপনি সঠিক বলেছেন, আমি আসলে বুঝতে পারিনি, আমারই ভুল ছিল। ভাই অসুবিধা নেই, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতে আমি অনেক খুশি। আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো চেয়ারম্যান সাহেব, আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।